হযরতে রাবিয়া বসরি দিনে মালিকের কাজ করে, রাত্রে কার কাজ করে? দিনে 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। ওয়াক্ত বললাম, রাবিয়া নামাজের মুসাল্লা ইশার সময় ফিরে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা দেহের উপরে দুটো মনিবের কাজ, আল্লাহ একটা শরীরের উপরে দুটো মনিবের কাজ করতে হয়। একটা দুনিয়ার মালিকের কাজ, আর একটা হলো আল্লাহ তোমার কাজ। আমাকে যে কোরআনে করে নিয়েছে, সারা দিন কাজ আর কাজ করতে হয়। আল্লাহ আমি জোহরের নামাজ পড়তে পারিনি, নামাজ পড়তে পারে রে, মাগরিবের নামাজ পড়তে পারে রে। হযরতে রাবিয়া বসরি এশার ওয়াক্তে কাজা নামাজগুলো পড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলতেন, আল্লাহ দিনের বেলা দুনিয়ার মালিকের কাজ করি, তোমার কাজ করে তো আল্লাহ দুটো মালিকের কাজ একটা দেহের উপরে আদায় করা কখনোই সম্ভবপর নয়। কেন আমি রাবিয়া যদি কাজ করতে যাই, দিনের বেলা দুনিয়ার মালিকের কাজ আমার করা হবে না, আর আমি যদি করতে যাই তোমার কাজ করা হবে না। তাই দুনিয়ার মালিককে ফাঁকি দেব না বলি আল্লাহ আমি জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ কাজা করেছি। এখন আমি রাবিয়া নামাজের মুসাল্লায় বসে নামাজগুলো আদায় করেছে। আল্লাহ আমার নামাজ কি কবুল হবে? সারা রাত রাবিয়া নামাজের পাটিতে বসে কাজা নামাজ কবুল হলো কিনা আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে মাটিটা কাদা করে দেয়। কিতাবের মধ্যে এসেছে 1 তারিখে রাবিয়ার মনিব ঘুরতে ঘুরতে বাইরের বারান্দায় এসে কানে আওয়াজ আসে, আওয়াজটা কান্নার আওয়াজ কোন দিক দিয়ে আসে নিরিখ করে বুঝতে পেরেছে যে ঘর থেকে কান্নার আওয়াজ আসে। ওই কান্নাটা তো রাবিয়া বসরির ঘরের কান্নার আওয়াজ। মনিব বারান্দা থেকে নেমে রাবিয়ার ঘরের কাছে গিয়ে দেখে সত্যি রাবিয়া নামাজের আর কিনা মুসাল্লায় বসে আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কাঁদছি, মনিব কিচ্ছু বললেন না। সকালবেলা রাবিয়াকে ডেকে বলছে, মা রাবিয়া একটু কাছে এসো, শুনে কি বলছে। বলে, রাবিয়া সারাদিন অক্লান্ত পরিশ্রম করো, আমি জানি রাত্রে তুমি আরামের বিছানায় আরাম করবে, কিন্তু না না আমি দেখেছি তুমি সারা রাত না ঘুমিয়ে আরামের বিছানায় পিঠ না দিয়ে, আমি দেখেছি তুমি সারা রাত বসে বসে চোখের পানি ফেলে ভজার নয়নে কাঁদতে থাকো। রাবিয়া সত্যি করে বলো, কান্নার কারণটা কি? রাবিয়া সারা রাত রাবিয়া চিন্তা করছে মনে মনে, আমি যদি সত্যটা বলে ফেলি মনিব তো জেনে ফেলবে। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা নিজেকে নিজে গোপন করে ফেললেন, ও আমার মানিব, তুমি রাত্রে যে আমায় কাঁদতে দেখেছো, তবে কান্নাটা আমি বলতে পারিনি, হয়তো হতে পারে আমি রাবিয়া ঘুমের ঘোরে কেঁদেছি। কারণ নবী বলেছে লোক দেখানো ইবাদত খোদার দরবারে কবুল হবে না। ও মুসলমানের ছেলেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা যখন এই কথা বললেন, শোনার সঙ্গে সঙ্গে মনি বুঝে গেলেন রাবিয়া চলে গেলেন। কিন্তু না না না, পর দিন রাত্রি আবার দেখে রাবিয়া কাঁদে। ওদিনও কিন্তু রাবিয়ার সঙ্গে দেখা করলেন না। আবার কদিন পরে দেখে, লক্ষ্য করে রাবিয়া অনাবরত কাঁদে।
কিন্তু এদিন আবার উনি কান্নার আওয়াজটা ধরে রাবিয়া বসরির ঘরের কাছে গেলে দরওয়াজায় দাঁড়িয়ে দেখে রাবিয়া বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। হঠাৎ করে রাবিয়া বসরি কাঁদতে কাঁদতে, আমি দেখেছি মনিব বলছে দেখেছি কি সুন্দর একটা জ্যোতির্ময় আলো এসে রাবিয়ার মাথা নয় গোটা বিশ্বটা আলোকিত করে দেওয়ার কারণে রাবিয়া আর কিনা ওই আলোটা দেখে মুগ্ধ হয়ে আরামের বিছানায় ঘুমিয়ে গেলে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরিকে ডেকে পরদিন সকালে মনে বলছে, আমার রাবিয়া একটুখানি কাছে এসো, তোমার সঙ্গে দুটো কথা আছে মা। কি কথা বলবে আমার মনে? বলে রাবিয়া সেদিন আমাকে ভুল বুঝিয়েছিলে, ঘুমের ঘরে কেঁদেছো, কিন্তু না না না, আজ কটা রাত পাহারা দিয়ে দেখেছি তুমি সারা রাত না ঘুমিয়ে আরামের বিছানায় না পিঠ দিয়ে তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। কিন্তু রাবিয়া আমি লক্ষ্য করে দেখেছি কাঁদতে কাঁদতে তোমার মাথার উপরে এক খণ্ড সুন্দর জ্যোতির্ময় আলো যখন এসে तमाम পৃথিবীর জমিনটা ঘুরে ফিরে আলো করে দিয়ে যায়, তুমি মুগ্ধ হয়ে আলো দেখে আরামের বিছানায় শুয়ে ঘুমিয়ে যাও। ওরে রাবিয়া কারণটা কি তুমি একটু আমার সঙ্গে জলদি করে বলো। আজ কিন্তু রাবিয়া তুমি যেদু আমাকে উল্টো বোঝাতে চাও আমি বুঝবো না, খুব ভালো করে বুঝবেন। রাবিয়া মাথা নিচু করছেন, কাঁদছেন। আল্লাহ সেদিন মনিবকে তো ঘুমের ঘরে কান্নার রোলটা দেখিয়ে বুঝিয়েছি, আজ তো বুঝবে না, ও তো নিজে চোখে সব দৃশ্যটা দেখেছে। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, ও আমার মনিব, সত্যি সেদিন যখন আপনি আমায় ডেকে জানতে চেয়েছিলেন কান্নার ব্যাপারটা, মিথ্যা বলিনি, তবে কেঁদেছিলাম আমি বিভোর হয়ে। আজ কান্নার কারণটা তুমি দেখে দেখে আজ আবার জানতে চেয়েছো, তবে মনিব শুনে নিন, আমি রাবিয়া আমার একটা দেহ, এই দেহের উপরে দুটো মনিবের হুকুম মানতে হয়, একটা হলো তুমি আর একটা হলো পৃথিবীর মালিক আমার আল্লাহ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওরে মনিব রে, সকলে ফজরের নামাজটা আদায় করে আমি রাবিয়া কাঁদি, আল্লাহ আমার তো এখন দুনিয়ার মনিবের কেনা দাসী আমি, ওর কথা যদি না শুনে ওর কাজটা যদি না করি তাহলে ওর ফাঁকি দেওয়া হবে। তাই আমার আল্লাহ সারাদিন 3 ওয়াক্ত নামাজ তোমায় ফাঁকি দিয়ে দুনিয়ার মনিবের কাজটা করেছি। ওরে মনিব আমার, আমি দুটো মনিবের কাজ করেছি, দিনের বেলা তোমার কাজ করেছে, আর এই তোমার কাজ করতে 3 ওয়াক্ত যে নামাজ আমার কাজা হয়ে গিয়েছিল, এশা রক্তে নামাজটা আদায় করে কাজা নামাজটা আদায় করে ঈশার নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। কিন্তু আমার মনিব তুমি জানো না, আল্লাহর কাছে বলি আল্লাহ আমি যে 3 ওয়াক্ত নামাজ কাজা করেছি তোমার ফাঁকি দিয়েছি দুনিয়ার মনিবকে বোঝানোর জন্য, এখন আমি কাজা নামাজটা আদায় করেছি, আমার নামাজ কি কবুল হয়েছে? তবে মনিব শুনে রে, এইভাবে কাঁদতে কাঁদতে আমি চোখের পানি ছেড়ে দিয়ে মাবুদের কাছে কাঁদে। যখন ওই আলোটা আসি, আলো দেখি আমি নিদ্রায় যাই, এই জন্য ওই আলোটা কেউ নয় আমার রোনাজারি দেখে
মদিনার কামলিওয়ালা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে যখন আমার ইবাদতটা কাজা নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এই খবরটা যখন জানিয়ে যায় আমি রাবিয়া কান্না বন্ধ করে দিয়ে আরামের বিছানায় শুয়ে ঘুমিয়ে যাই। জোরে হবে না? যে আলোটা দেখেছেন ওটা আমার রাসূলুল্লাহ এসে আমাকে খবর দেয়, রাবিয়া তোর কান্নায় আল্লাহ খুশি হয়ে কাজা নামাজটা কবুল করেছে। আমি এইভাবে কাঁদতে থাকি। আমার মূল বক্তব্যটা কি বুঝতে পেরেছেন? এই কি কান্না! রাবিয়া বলছে কেঁদেছি নবী যতক্ষণ না এসছে ততক্ষণ আমি কাঁদতেছি, ঘুমাইনি। আর আজকে তুমি নবীর সঙ্গে দেখা হলো কি না হলো, নেতার সঙ্গে দেখা হলে বগল বাজাতে বাড়িতে বা কচির মা জানিস নেতার কাছে গিয়েছিলাম, কাজ মিটে গেছে, খেতি দেখে শুয়ে পড়ি। রাগ করবেন না। হয়তো কথাটা আপনার কাছে টক লাগবে, কি গো আমার কথায় আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তবে তোমরা যে যা পারো করো গে যাও বাবু, তবে গোলামিটা খোদার করতে যেন ভুলে যেও না। কি ভাই ঠিক কি না বলে? আমার এটাই বক্তব্য। আমি বিচার করব, তবে যার দ্বারা দেশের শান্তি আসবে তাকে আমরা সাপোর্ট করব। কি ঠিক কি না বলে? রাবিয়া আল্লাহকে ডেকেছে, রাবিয়া যে নামাজ পড়ে আমরাও তো সেই নামাজ পড়ি, কিন্তু রাবিয়ার নামাজ আর আমাদের নামাজের এই পরিবর্তন আলাদাটা কেন একটুখানি বলি। আল্লামা রুমি হুজুর তার কিতাবে লিখেছেন, একটু বলবো? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিলে ঘটনা হবে না, এর জোরে দেন নারায়ে তাকবীর। আমি তো এখন সে সিরিয়ায় যাব, তুরস্কে যাব, ভূমিকম্প কেন হলো একটু বলবো না ভাই? দাঁড়ি পাল্লা সোজা করতে যদি এই সময় চলে যেত বলবো কখন বলে মরি? কি গো ভাই কথা বলেন না? সিরিয়ায় কেন হলো বলতে হবে না? তুরস্কে কেন হলো বলতে হবে না? এখানেও হবে, হবে হবে, খবর দিচ্ছে হবে। তবে আগে থেকে সাবধান হও, সরকার কিন্তু আমাদের ভূমিকম্প থেকে বাঁচাতে পারবে না। যদি ভূমিকম্প আসে, আসার আগে তাকে হাত করতে হবে। তাকে যদি হাত করতে পারি, ভূমিকম্পের হাত থেকে তিনি আমাদের নিষ্কৃতি দিতে পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? বিশ্বাস করুন আমি সেদিকে যাব, কিন্তু রুমির একটা ঘটনা আমি বলবো। আজকে মুসলমান, আমি সেই প্রথমেই বলেছিলাম দেইয়া কলবি নবীর হাতে হাত দিল, আমরা নবীর হাতে হাত দিলাম, কিন্তু দেইয়ার রূপটা কি হয়ে গেল আর আজকে পরিচয়টা কি হলো? আমরা কিন্তু সেই কলেমা পড়েছি, আমাদের পরিচয়টা কি? যেখানে যাই সেখানে আমরা লাগিয়ে চালাই, ঠিক কিনা বলেন? এ মৌলী সাহেব সব জায়গায় পাবেন, রাগ করবেন না, আমি আমার দিয়েই বলছি। ভাই ভুল বললাম? নামাজের কাজে চলতেছে, সুদির কাজে চলতেছে, কি ভুল বলছি নাকি? আল্লামা রুমির ঘটনা দিয়ে বোঝাতে চেয়েছি ইমানের কলিজাটা একটুখানি দেখুন। হাদিস শরীফের মধ্যে লেখা আছে আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকরকে রাসূলুল্লাহ মাত্র 313 জন সেনা দিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিল। যুদ্ধটার নাম ছিল বদরের যুদ্ধ। ও মুসলমানের ছেলেরা, বদরের যুদ্ধে দুটো দল ছিল, একটা ছিল আবু জেহেলের দল আর একটা ছিল আমার রাসূলুল্লাহর দল। আবু জেহেলের লোক সংখ্যা 70, সৈনিক সংখ্যা ছিল বেশি, রাসূলুল্লাহর সেনা সংখ্যা ছিল মাত্র 313 জন। কিন্তু যুদ্ধের ময়দানের ইতিহাসটা শোনো, করুণ একটা ঘটনা বলছে। ওই বদরের যুদ্ধে আবু বকর গিয়েছিল আমার রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য আবু জেহেলের বিরুদ্ধে লড়তে। আর আবু বকরের কলিজার টুকরা সন্তান আবু জেহেলের দলের হয়ে আমার রাসূলুল্লাহর ধর্মে, ইসলাম ধর্মের বিরুদ্ধে লড়তে এসেছিল। আবু জেহেল হলো আমার রাসূলুল্লাহর সাহাবা, আবু বকর হলো আমার নবীর দলে, আর আবু বকরের ছেলে আবু জেহেলের দলে। এই অসুবিধা এখন এরকম হচ্ছে না, হয় না? বাপ বেটা ভাগ করে নিচ্ছে, তুই ওইটা কর আর আমি এইটা করি, তুই হেরে গেলে আমি থাকাবো আর আমি হেরে গেলে তুই থাকাবি। মুসলমান খুব চালাক। কি রে
ঘুঁটে পড়ে গোবর হাসে, ও ঘুঁটে তোমারও একদিন, গোবর তোমারও একদিন আছে। যে কথায় কথা কি বলছে, আবু জেহেলের দলের হয়ে আবু বাকারের ছেলে লড়তে এসেছে, আর আমার নবীর দলের হয়ে আবু বাকার আবু জেহেলের বিরুদ্ধে লড়তে গেছে। দুই বাপ বেটা দুই দিকে। কিন্তু বদর যুদ্ধে জিতেছিল কারা? কথা বলছেন না কেন? পূর্ণ বাস্তব। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহাবাদের সঙ্গী বানিয়ে মুসলমানদের জয়ী করে দিয়েছিল। কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য কথাটা বলছি, মুসলমানরা যখন জিতে গিয়েছিল কিছুদিন পরে আমার রাসূলের সাহাবা আবু বকরের কলিজার টুকরা আমার রাসূলুল্লাহর কাছে এসে ঈমানেরই কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা বলবো বলে আপনাদের কাছে বলছি, আবু বকরের ছেলে বদর যুদ্ধের পরে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার রাসূলুল্লাহর সাহাবা হযরতে আবু বকরকে বলেছিল, ছেলে বলছে আব্বা জান, বদরের যুদ্ধে তুমি ছিলে নবীর দলে আর আমি ছিলাম আবু জেহেলের দলে। আমি এসেছিলাম তোমাদের বিরুদ্ধে লড়তে, আর তুমি গিয়েছিলে আবু জেহেলের দলের বিরুদ্ধে লড়তে। কিন্তু আব্বা একটা করুণ ঘটনা শুনুন, ওই যুদ্ধের ময়দানে আমি তোমার বেটা তোমাকে একবার না দুবার না তিনবার সুযোগ পেয়েছিলাম হত্যা করার মতো, তোমার দেহ থেকে মাথাটা দুখণ্ড করে দেওয়ার মতো। কিন্তু আব্বা প্রথম রাউন্ডে তোমাকে যখন হত্যা করার মতো সুযোগ আমি পেয়েছিলাম, তরোয়ালটা বার করে মারতে গিয়ে আমি মনে করলাম কার দেহ থেকে মাথাটা আলাদা করে দেব, ও তো আমার জন্মদাতা পিতা আবু বকর। তরোয়ালটা খাপের ভিতরে ঢুকিয়ে নিলাম। আব্বা এইভাবে তিনবার সুযোগ পেয়েছি, তিনবারই আপনাকে মারিনি, একটাই কারণ আপনি আমার পিতা বলে। ওই সময় হযরতে আবু বকর বলেছিল, ও বাবা আমার কলিজার টুকরা রে, যুদ্ধের ময়দানে তোর বাপকে কবার সুযোগ পেয়েছিলি হত্যা করার মতো? বলছে তিনবার। ওই সময় হযরতে আবু বকর বলেছিল, তিনবার সুযোগ পেয়েছিল মারনি, একটাই কারণ আমি তোমার বাপ ছিলাম, জন্মদাতা পিতা ছিলাম বলে। তবে আমার কলিজার টুকরা শোনো, তোর বাপ বলে তিনবার সুযোগ পাওয়ার পরেও তোর বাপকে তুই হত্যা করিসনি। আমি তোর বাপ যদি তিনবার না একবার যদি তোকে হত্যা করার মতো সুযোগ আমি পেয়ে যেতাম, তুই বেটা বলে পরিত্রাণ পেতিস না। কারণ আমার নবী যাদের ঘৃণা করে তাদের দিকে আমার নজর করতে ঘৃণা হয়। ওরে শোন, আমি তোর বাপ যদি একবার সুযোগ পেতাম, তিনবারের প্রয়োজন ছিল না। বেটা হলেও তোকে মানতাম না, আমার তরোয়াল দিয়ে তোকে দেহ থেকে মাথাটা আলাদা করে দিতাম। জোরে বলো, এর নাম হলো ঈমান। কলেমা পড়লেই মুসলমান। এই কথা বলছেন না কেন? কলেমা পড়লেই মুসলমান। মুসলমানের একটা গেলেস থাকা দরকার। হিরে, আরে মুসলমানের গেলেসটা তো হবে শুধু কোরআনের সঙ্গে সম্পর্ক করলে। আমাদের কোরআনের সম্পর্ক আছে নাকি? এই কথা বলছেন না কেন? আমার নবীর কাছে একটা উট নিয়ে এসে কেঁদেছিল। এই বাবু, আমি খুব সংক্ষেপে বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই জোরে বলুন, অসুবিধা হচ্ছে? আমাকে যদি এই মুহূর্তে কিছু জানতে হয়, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলে জানতে পারা যাবে না? যাবে না? একটা আলেমকে যদি শরিয়াত সম্পর্কে কিছু জানতে চাই, আলেম নিজের থেকে কিছু বলতে পারবে? একটা আলেম কোরআনকে জিজ্ঞাসা করতে হবে। কারণ সূরা রহমানের ভিতরে আল্লাহ জানিয়েছে, আর রহমান, রহমান শব্দের অর্থ হলো দয়ালুর শ্রেষ্ঠ দয়াল। আল্লাহ বলছে, আমার দয়াটাকে পৃথিবীর জমিনে এমন একটা জায়গায় লুকায়িত রেখেছি, তোমরা যদি সন্ধান করো পেয়ে যাবে। কোথায়? সেই আমার রহমতটুকু, আমার দয়াটুকু খুঁজতে হলে, পেতে হলে তোমাদের আল্লামাল কোরআন,
কোরআনের সঙ্গে সম্পর্ক করলেই তোমরা আমার দয়াটা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি ভাই? এটা মহব্বতে দরুদ আল্লাহুম্মা। আওয়াজ নেই, আওয়াজ নেই। ওয়ালা আলে যে গো কারবালা উদ্দারিতে ফোরাতের কুল জানের বাজি যে লাগায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে হবে না কিরে? কে? হোসাইন তো? কি বলছেন কবি? ইমাম বীরের মতো একা লড়ে যে গো কারবালায় উদ্দারিতে ফোরাতের কুল জানের বাজি যে লাগায়। কাঁপে থর থর। কে কাঁপছে? শুনবে? কাঁপে থর থর এ জিদ সীমার মুখে তাহার এই বাণী ধন্য হোসেন ফাতেমার লাল ধন্য নবীর নিশানি। জোরে বলুন না, আরো জোরে বলুন। নারে দেখবে আল্লাহুম্মা। ওয়ালা আলে। এই হোসাইনকে দেখে যদি সীমার ভয় পায়, তাহলে আমাদের দেখে ওরা ভয় পাবে না? পাবে না। খাজার বিরুদ্ধে যতবার শত্রু পাঠিয়েছে আক্রমণ করতে, তারা ভয়ে খাজা বাবার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। এখন বরং আমাদের কলেমাটা বুক থেকে ছিনিয়ে নিতে চাচ্ছে। কি বলছেন কবি শোনেন, কি সুন্দর করে সীমারের কথা বলছি। খঞ্জর মারে, খঞ্জর মারে ঝরে ঝরে হোসেন কিছু বলে না, শিমুর বলে কি হলো খঞ্জর কেন চলে না। জোরে হবে? টাইম শেষ তো? কতক্ষণ? আমার টাইমটা বলে দিলে আমি আর লাইন ধরতে পারতাম। ঠিক আছে, আমার পরেই আমাদের ভাতিজা আসছে। ওনার আব্বা একসঙ্গে কত জলসা করেছি, কত জলসা করেছি। খোদার ডাক ছিল, রাস্তায় মানে অ্যাক্সিডেন্টে মারা গেলেন। নাম শুনেছেন? কে নাম? আমাদের ফুরফুরার ওই মাটির মসজিদের ইমাম সাহেব ছিলেন, সাদ্দাম হোসেনের আব্বা আমজেদ হোসেন সাহেব। নাম শুনেননি? যে ভাই আসবেন, আমাদের ভাতিজা আসবেন। আমার টাইম যেটা দিয়েছে সেই হিসেবে আমি একটা সাবজেক্ট রেখেছি। ভাই আর নয়া করে যদি একটা লাইন ধরি ভাই, বলতে তো একটা সময় লাগে, কি ঠিক কিনা বলেন? আর যেটা ধরবো সেটা যদি শেষ না করতে পারি, শ্রোতারও ভালো লাগবে না, আমারও মন ভালো লাগবে না। তবে যাক, উনি আসার আগ পর্যন্ত একটা কথা বলবো, তবে একটুখানি শুনুন কবি কি বলছে। কি রে এই শোনেন না, এখানে একটা কথা মনে পড়েছে, একটুখানি বলবো। এই কথা বলেন ভাই, যেখানে ফেরেশতা থাকে সেখানে খোদার গজব আসে। কথা বলছেন না কেন? আমি কিন্তু কথাটা বলছি, শেষ করতে পারবো কি জানিনি, তবে যদি খুব তাড়াতাড়ি করে বলি শেষ করে দেই। রাসূলুল্লাহর একটা হাদিস শোনেন। আল্লাহর নবী এক তারিখে বসে আছেন, আর একজন সাহাবা হুজুর এসেছে। সেই সাহাবা জানতে এসেছে কি উনি ঘরে বসে আছেন। এই কি বললাম? ঘরে বসে আছেন, কি মন হলো কোরআন শরীফ নিয়ে পড়তে শুরু করে দিলেন। এই কি হলো, উঠবেন না? এখন একটা খাবার টাইম আছে তো হবে। কি বললাম? এই কি বললাম? খাবার টাইম। এটা এই ওয়াজটাই হয়েছে। নবী সাহাবা ঘরে বসে কোরআন শরীফ পড়ছে, আর কোরআন পড়তে পড়তে উনি দেখছেন ওনার একটা ঘোড়া ছিল বাঁধা, ঘোড়াটা 4 পা তুলে লাফাচ্ছে। আরো দেখলেন কি ওনার একটা বাচ্চা হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে ওই ঘোড়াটার দিকে এগিয়ে যাচ্ছে। সাহাবা হুজুর মনে করলেন আমার অবলা শিশুটা যদি ঘোড়ার পেটের তলায় যায় আর ঘোড়াটা যদি ওর বুকের উপরে পা তুলে দেয় তাহলে কি হবে?
কি করবে বাপ? উনি কোরআন পড়াটা বন্ধ করে দিলেন। খুব ভালো করে বুঝবেন, কোরআন পড়া বন্ধ করে দিলেন। যেই বন্ধ করে দিয়েছে, যে ঘোড়াটা লাফাচ্ছিল লাফালাফি বন্ধ হয়ে গেল। অবাক। রাসূলুল্লাহর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কোরআন শরীফ পড়ছিলাম, আমার ঘোড়াটা বাঁধা ছিল, পা তুলে লাফালাফি করছিল। আমার অবলা শেষ খামা দিয়ে ওই ঘোড়ার দিকে যেতে আমি ভেবে নিলাম পেটের তলায় গেলে পা তুলে দিলে ঘোড়াটা আমার বাচ্চা মারা যাবে। এই না মনে করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তেলাওয়াতে কোরআনটা বন্ধ করে দিলাম। অবাক হয়ে যাই, হুজুর তেলাওয়াত বন্ধ করে দিতে লাফালাফি করা ঘোড়াটা আপনা আপনি শান্ত হয়ে গেল। কারণটা জানার জন্য এসেছে। কারণটাকে রাসূলুল্লাহ বলেছিল, বাবা সাহাবা তুমি জানো না, যখন কোরআন পড়ছিলে ঘোড়াটা এই জন্য লাফালাফি করছিল। ও বাবা সাহাবা, তুমি যখন কোরআন পড়ছিলে তোমার তেলাওয়াত কোরআন শরীফটা শ্রবণ করার জন্য আল্লাহর অগণিত ফেরেশতা নাজিল হয়েছিল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ঘোড়া বাঁধা ঘোড়াটা দেখে আর কিনা আনন্দই লাফালাফি করছিল। যখন পড়া বন্ধ করে দিয়েছো, ফেরেশতারা আওয়াজ না পেয়ে তারা ফিরে চলে গেছে। তোমার ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দিয়েছে। ও মুসলমানের ছেলেরা, সিরিয়ার কথা বলেছে, তুরস্কের কথা বলেছে, বলতে পারলাম না, তবে একটা কথা বলে সমাজটা একটুখানি ভালো করে বুঝে রেখে দেবেন। হযরত ইমাম হুসাইনকে দেখে সীমার কাঁপছে কেন, একটুখানি আপনাদের জন্য বলছে, বোঝানোর জন্য বলছে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ তার কলিজার টুকরা ইসমাইলকে নিয়ে কি করেছিল, কুরবানি করবে বলে মিনার ময়দানে নিয়ে গিয়েছিল। কিন্তু মিনার ময়দানে নিয়ে যাবার পরে বেটার সঙ্গে সব কথা বলতে বেটা বলেছিল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুরু মাযা তারা ক্বালা ইয়া বাতি ফাআলতামু তামারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর নবী গো, তুমি যে স্বপ্ন দেখেছো, স্বপ্ন না, ওটা হলো ওহী। আল্লাহ তোমাকে যে স্বপ্ন দেখিয়েছে পূরণ করার জন্য তোমার বেটাকে কুরবানি করো। ইসমাইলের গলায় চাকু দিয়ে কেটেছিল, কিন্তু ইসমাইলের গলাটা যখন কাটেনি, ইব্রাহিম নবী চাকু ছুঁড়ে ফেলে দিল, চাকুর জবান খুলে গেল। বলেছিল, নবী ইব্রাহিম এত আদর করে জামার ভিতরে লুকিয়ে এনেছো, তোমার বেটার গলাটা কাটবে বলে আমি ছুঁড়ে কাটিনি বলে ফেলে দিয়েছো। এখন তুমি বলো কি জন্য ছুঁড়ে দিলে? আমি বুঝতে পেরেছি তুমি আর বেটার গলা কাটিনি বলে। তবে ইব্রাহিম, আমি ছুরি প্রশ্ন করি, উত্তর দেবে। তুমি যে বেটাকে কুরবানি করছো কার হুকুম? ইব্রাহিম নবী বলেছিল, আল্লাহর হুকুম। বলে ইব্রাহিম, জন্ম দেওয়া বেটাকে যদি আল্লাহর হুকুমটা পালন করার জন্য তুমি যদি জবাই করতে পারো আল্লাহকে খুশি করার জন্য, তুমি কি জানো না যে ছুরিটা এনেছো আমাকে এনেছিলে তোমার বেটার গলা কাটার জন্য? তোমাকে যেমন আল্লাহ বেটাকে কুরবানি করতে বলেছে, আমি সরে তোমার মতন আমাকেও আল্লাহ তোমার বেটার গলাটা কাটতে মানা করে দিয়েছে। জোরে বলা যাবে ও মুসলমানের ছেলেরা, আমি শুধুমাত্র আমার বাবাজিকে বসিয়ে রেখে বলার নয়, শুধুমাত্র একটুখানি টাচ করলাম। লক্ষ্য করে দেখো, ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে। ও ভাই, আর কিনা আগুনে যখন ফেলতে পারে না, শয়তান এসে যুক্তি দিল সাধুর রূপ নিয়ে, আরে ফেলতে পারবি না, দুই দিকে দুটো চরক গাছের খোঁটে পথ, চরক গাছের খুঁটিতে টান করে বেঁধে কাটবে, কিন্তু যখন কাটে না সাধু শয়তান এসে বলছে কাটবে না। শয়তান ফেরেশতা বলছে, ফেরেশতারা রশিটা ধরে রেখে দিয়েছে, যদি মনে করবি চাকু রশিটা কেটে ইব্রাহিমকে আগুনে ফেলবো, তাহলে একটা কাজ করতে হবে, 40 জন যুবক আর যুবতীকে এনে খোলা ময়দানে জিনা ব্যভিচারে লিপ্ত হতে বলতে হবে। যদি খোলামেলা এইভাবে তারা নোংরা কাজে লিপ্ত হয়ে যায়, ফেরেশতারা দেখে লজ্জিত হয়ে ফিরে যাবে, রশিটা অনাসে কেটে দিতে পারবে। ওলামাই বুঝবেন না যে সিরিয়ায় ভূমিকম্প হলো, তুরস্কে ভূমিকম্প হলো, রাসূলুল্লাহ
আল্লাহ বলেছে এমন একটা দিন বেবিচার জেনা বেরিয়ে যাবে, আর এই জেনা বেবিচার বেরিয়ে যাবার কারণে আল্লাহ ভূমিকম্প দেবে। ও ভাই তুরস্কের খবর শোনো, ও দেশের অর্ধেক মানুষ সরকারকে খোদা বলে আর অর্ধেক মানুষ আল্লাহকে আল্লাহ বলে, কিন্তু ওরা নাস্তিক হয়ে গেছে। সিরিয়ার জমিনে অবাধে শিয়াল বিড়াল কুকুরের মতো ও ভাই জান জেনা বেবিচার শুরু হয়ে যাবার কারণে আল্লাহ সিরিয়ার জমিনে ভূমিকম্প দিতে বাধ্য হয়েছে। এখন বর্তমানে আমার বাংলার জমিনেও সেটা দেখা দিয়েছে। তবে নবী কেঁদেছিল বলে সিরিয়া তুরস্কে হয়েছে, তোমার এখানেও হবে। আল্লাহ নিজেই নবীর দোয়াটা কবুল করার জন্য বলেছিল মাঝে মাঝে ছোট্ট ছোট্ট গজব দেবো, কিন্তু নবী চেয়েছিল নূহ নবীর মতো, এবার কিনা ওই দাউদ নবীর মতো, আদ জাতি সামুদ জাতি বনি ইসরাইল নবীদের কওমদের মতো খোদা বড় বড় গজব দেবে না। আল্লাহ বলেছিল হাবিব যদি একেবারে ছেড়ে দেয় ওরা পেয়ারা হয়ে যাবে, ওই জন্য আমি আল্লাহ মাঝে মাঝে ছোট্ট ছোট্ট গজব দিয়ে ওদেরকে আমি আল্লাহ আমার পথে ফেরানোর চেষ্টা করব। এই মুসলমান, ভূমিকম্পের কথা যদি বলতে চাই সময় আমার বাপের কি গো, আমার ছেলে ভাতিজাই এসেছে, কি গো ভাইয়ের ছেলে মানে আল্লাহ আলোচনা করবে আমার বাবা, তোমরা সবাই মুগ্ধ হয়ে শুনবে। তবে বাইরে বহু মানুষ আছে। 2 মিনিট বেশি বলে ফেলেছি বাবু, আর নয় আমি কিছু বলে ফেললাম। শুধু আমার আগেই বলেছিলাম আমি সিরিয়ায় যাব, যেতে পারলাম না। অনেক সাবজেক্ট অনেক কথা আছে কিন্তু বলতে পারলাম না। আমার ভাতিজা এসে বলবে, আমি এখানে কি করলাম বলার মাধ্যমে ভাষাগত দিক দিয়ে কারো যদি মনে অন্তরে ব্যথা লাগে ভাই হিসেবে ছেলে হিসাবে ক্ষমার নজরে আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখবো। যা কিছু আলোচনা রেখেছি আপনারা শ্রবণ করেছেন, শোনা বলা অপেক্ষা আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দান তো নারে তাকবীর। সব মরা প্রতীক বসে আছে, হাওয়া আছে না বেরিয়ে গেছে? কি রে, আরে টাওয়ারে যদি ফুল হাওয়া থাকে গাড়ি চললে কি হয়, লাফায় বেশি তো। আরে আমরা এখন লাফাবো না, কি গো কথা বলেন তো? আমাদের টাওয়ার তো ফুল টাওয়ার আছে, ফুল হাওয়া আছে। যখনই রাস্তায় চলবো আমরা কারোর ভয় করব না, জানবো আমাদের সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে মুসলমান একদম পুরো মনে হচ্ছে যেন টায়ারে মনে হচ্ছে লেয়াতে হবে ওই সাইকেলের দোকানে। জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। হয় না হারাম, হয় না হারাম। যাক ভাই এখানে কি করলাম। আসসালামু আলাইকুম। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা